ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা কমাতে ঈদের পর সড়কে মনিটরিং বেশি বাড়াতে হবে। মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানো, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় যানবাহন বাড়ানো, 7 দিন আগে সড়ক মেরামত শেষ করাসহ নেওয়া হয়েছে গুচ্ছ ব্যবস্থা। ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রা নিরাপদ করতে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন আলী আহমেদ। বৃহস্পতিবার বনানীর বিআরটি এর প্রধান কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রা নিরাপদ করতে প্রস্তুতিমূলক সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা এবং পরিবহন খাতের নেতারা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হাইওয়েগুলো মনে হয় কোনো অসুবিধা নেই, মফস্বলে কিছু প্রবলেম হচ্ছে, এগুলো সংস্কারের বিষয়টা 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। পশুবাহী গাড়ির ব্যাপারে এখানে একটা বাড়তি মনোযোগ লাগবে। মালিকদের কারণে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে তৎপরতা বাড়াতে হবে। গাড়িটা হলো লক্ষ্যযোগ্য, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তায়, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়। রাজধানীতে এ সময় খোরাখুরি ভোগান্তি বাড়াচ্ছে জানিয়ে তা বন্ধের আহ্বান জানান মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক ভোগান্তি কমিয়েছে জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধান করে বন্ধ হওয়া অংশের কাজ শুরু হবে দ্রুতই। এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলার পথটা শুরুতেই ছিল কণ্টকাকী। যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে। এখন এবং ফান্ডিংয়েও দুটা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদও হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।